কিন্তু বিশ্ব নবীর নামটা 70 জায়গায় লিপিবদ্ধ। আবুল হারসার রাগ হলো, হিংসা হলো, আমি তৌরাতের পণ্ডিত, আমি তৌরাতের আলেম, আমি তৌরাতে কি দেখলাম, তৌরাতে কিতাবের মধ্যে নবী মুসার নামটা 70 জায়গায় দেখতে পেলাম না, আর বিশ্ব নবীর নামটা 70 জায়গায় লিপিবদ্ধ। আবুল হারসার রাগ হলো, হিংসা হলো, ও রাগ করে হিংসা করে তৌরাত কিতাব থেকে আমার নবীজির নামটা কেটে কেটে বাদ দিতে লেগেছে। কেটে 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 বাদ দিয়ে ওখানে নবী মুসার নাম ঢুকিয়ে দিয়েছে। যেই না আবুল হারসা তৌরাত কিতাব থেকে আমার নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছে, আমার আল্লাহ তাআলা তিনি বেজার হয়ে গেছে। আমার আল্লাহ লানত আবুল হারসার উপরে পড়ে গেছে। একটু আগে আবুল হারসা ও কিন্তু মানুষ ছিল, যেই না তৌরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছে। আমার আল্লাহ তাআলা আবুল হারসাকে মানুষ থেকে গোসাপ বানিয়ে দিয়েছে। গোসাপ বুঝেন জি? এই গোসাপ জি আমাদের জন্য এটা খাওয়া মাকরুহ তাহরিমি। 4 ইমাম, 3 ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে শাফি, এমনি করে তাদের বক্তব্য হলো এমনি আমাদের জন্য এটা জায়েজ। ভাই আল্লাহর নবী এক তারিখে তিনি এক মেহমানদারি করছেন, মেহমান হিসাবে খেতে গেছেন একজনের বাড়িতে। আল্লাহর নবীকে গোশত ভেজে দেয়া হলো, সাহাবীরা খেলো, নবী খেলেন না। আমার নবী ওদেরকে মানাও করলেন না। তো 3 ইমামের বক্তব্য, যেহেতু নবী খাননি, নবী মানাও করেননি, গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ। আর ইমামে আজমের ফতোয়া হলো যেহেতু আমরা আশিকে নবী, নবীর প্রেমিক, ইত্তেবায়ে রাসূল আমাদের মধ্যে থাকবে, যেহেতু নবী খাননি এটা আমরা খাবো না, গোশত খাওয়াটা আমাদের জন্য মাকরুহ তাহরিম। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আমাকে ভুল বোঝেন না, কিন্তু আমার বক্তব্য হলো ওই আবুল হারসাকে আমার আল্লাহ তাআলা গোসাপ বানিয়ে দিয়েছে। আবুল হারসা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এমনি করে নবী মুসা দরবারে পৌঁছে গেছে। ও আল্লাহর নবী মুসা, আপনি কি আমাকে চিনতে পারেন? আপনি কি আমাকে জানতে পারেন? নবী মুসা এই সময় বলেছিলেন, এ গোসাপ, তুই যে জঙ্গলের গোসাপ, গোসাপ আবুল হারসা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আমি দুনিয়ার কোন গোসাপ না, আমি হলাম মানুষ আবুল হারসা। নবী মুসা চমকে গেলেন, হারসা তুই কি করেছিস? আল্লাহ তোকে মানুষ থেকে গোসাপ বানিয়ে দিয়েছে। গোসাপ আবুল হারসা ওই সময় বলেছিলেন, আল্লাহর নবী মুসা, আমি তৌরাতের পৃষ্ঠা উল্টাই, একটাই নামে তারিফ, একটাই নামে প্রশংসা, মিম হে মিমদান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তৌরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে বিশ্ব নবীর নামটা আমি কেটে কেটে বাদ দিয়েছি। হুজুর আল্লাহ আমাকে গোসাপ বানিয়ে দিয়েছে। নবী মুসা বলেছিলেন, হারসা তুই জানিস উনি এমন একজন নবী, ও নবীর ওসিলা দিয়ে আমি মুসা শুধু না, সাইয়েদিনা আবুল বাশার নবী আদমকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। কি গো, নবী আদম মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকুনা বাহাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম তুমি শোনো, হাওয়া তুমি শোনো, জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাবে, তোমাদের নফস যেটা খেতে চাইবে
সেটা তোমরা খাবে। তবে ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায়, ওয়ালা তাকরাবা হাদিহি সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের ফল খাওয়া দূরের কথা, ওই গাছের কাছাকাছি যাবে না। নবী আদম মা হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গান্দাম খেয়েছেন। আমার আল্লাহ তাআলা নবী আদমকে শ্রীলঙ্কা সিংহল দ্বীপে, আম্মা হাওয়াকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিমানবন্দর জেদ্দার জমিনে পাঠিয়ে দিয়েছে। নবী আদম পৃথিবীর জমিনে এসে কান্না শুরু করে দিয়েছে, রব্বানা, ও আমার আল্লাহ, যালামনা, আমি জুলুম করে ফেলেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি তুমি করুণা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিতাবের মধ্যে লেখা, নবী আদম কাঁদতে কাঁদতে, নবী আদমের কান্না, নবী আদমের কান্না 350 বছর ধরে বাবা আল্লাহ দরবারে কেঁদেছিলেন। আমার আল্লাহর দয়া হয় না, আল্লাহর মায়া হয় না। নবী আদম এমনি করে কাঁদতে কাঁদতে জাবালে রাহমাত পাহাড়ে যে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ গো, নবী আদমকে আপনি maaf করে দিন, নবী আদমকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলে, ফেরেশতারা, আমি আদমকে maaf করে দেব, আমি আদমকে ক্ষমা করে দেব। ওরে জিবরাইল, পৃথিবীর জমিনে চলে যাবে, পৃথিবীর জমিনে গিয়ে তুমি সারবাঙ্গেনে আযানটা শুরু করে দেবে। দুনিয়ার কাবার সোজাসুজি 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা রয়েছে, ওটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর হতে জিবরাইল পৃথিবীর জমিনে আগমন করলেন, যেখানে তিনি দাঁড়িয়ে আযান দিয়েছেন, ওখানে আল্লাহ কাবা বানিয়ে দিয়েছেন। আযান হচ্ছে কোন নবীর নামে? অন্য কোন নবীর নামে না, আমাদের নবীর নামে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী পাকের নামটা ভেসে 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 নবী আদমের কর্ণগোচর হয়ে গেছে। নবী আদম স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। ও রব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ, অন্তত মুহাম্মাদের ওসিলা দিয়ে তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ বলে, আদম, আমি তোকে maaf করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব। আমার হাবিবকে চিনলি কি করে, আমার হাবিবকে জানলি কি করে? নবী আদম ওই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ গো, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, বেহেশতের মধ্যে ছিলাম, জান্নাতের দরওয়াজায়, জান্নাতের চৌকাঠে, জান্নাতের ফলে ফুলে, জান্নাতে পাতাই পাতাই এর নাম আমি দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বি আল্লাহ গো, আমি জান্নাতে দেখেছি, দুনিয়াতে কাজে লাগিয়েছি। আল্লাহ বলছে, কাজ হয়ে গেছে। আদম, আমার হাবিবের ওসিলা দিয়ে তোর পাপটাকে maaf আর সাফ করে দিয়ে দিলাম। নবী মুসা বলছে, হারেসা, তুই ওই নবীর সামনে বেয়াদবি করেছিস, আল্লাহ তোকে গোসাপ বানিয়ে দিয়েছে, তোকে গোসাপ হয়ে মরতে হবে। বেজানেরা, গোসাপ আবুল হারেসা ওই সময় কাঁদতে কাঁদতে নবী মুসাকে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আমি তো আপনাকে মোহাব্বত করার জন্য এই দশা আমার, আপনি একটু আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ যেন আমাকে maaf করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে চলে গেছে। ও রব্বি আল্লাহ গো, আপনি আবুল হারেসাকে maaf করে দিন, আবুল হারেসাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, এই দোয়া কবুল হবে না, এই মুনাজাত গ্রহণ হবে না। কেন না? আবুল হারেসা তাওরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে আমার বন্ধুর নামটা, আমার হাবিবের নামটা কেটে 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 বাদ দিয়ে দিয়েছে। আমি আল্লাহ তাআলা ওকে গোসাপ বানিয়ে দিয়েছি। তুমি হাতটা নামিয়ে দাও, যদি তুমি হাতটা নামিয়ে না নেবে, নবুয়াতের খাতা থেকে তোমার নামটা ডিলিট করে দেব।
নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবুল হারেসাকে বলেছিলেন, হারেসা তোর রাস্তা নেই, তোর পথ নেই, তোকে গোসা হয়ে মরতে হবে, তোর জন্য আমার নবুয়ত চলে যাচ্ছিল। আবুল হারেসা কাঁদতে কাঁদতে ওই সময় বলেছিলেন, ও নবী মুসা, আমি তো আপনাকে ভালোবাসার জন্য এই দশা আমার, আল্লাহ আমাকে যে শাস্তি দেবে আমি সে শাস্তি মেনে নেব। আমার কি কোনো রাস্তা নেই, আমার কি কোনো পথ নেই, আল্লাহ আমাকে যা যা বলবে, আল্লাহ আমাকে যে শাস্তি দেবে ওটা আমি মেনে নেব। আপনি একটু আল্লাহকে গিয়ে বলুন, আমাকে মাফ করতে হবে না, আমাকে ক্ষমা করতে হবে না, আল্লাহ আমাকে কি শাস্তি দেবে, কি করলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ফের তুর পাহাড়ে চলে গেছেন। ও রব্বি আল্লাহ গো, আবুল হারেসা বলেছে ওকে এই মুহূর্তে মাফ করতে হবে না, ওর কি কোনো রাস্তা নেই, ওর কি কোনো পথ নেই, কি করলে আপনি আবুল হারেসাকে মাফ করে দেবেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা একটাই মাত্র রাস্তা রয়েছে, পথ রয়েছে, আমার হাবিবের সানে বেয়াদবি করেছে, আমার বন্ধুর সানে গোস্তাকি করেছে, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওরে মুসা রে, আমার হাবিব যদি ওকে মাফ করে দেয়, হাবিব যদি ওকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ওকে মাফ করে দেব। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবুল হারেসাকে এই খুশির সংবাদটা দিয়ে দিয়েছে, হে আবুল হারেসা, তোর একটাই রাস্তা, যে তওরাত কিতাব থেকে তুমি নামটা বাদ দিয়ে দিয়েছিলে, ও নবী যদি তোকে মাফ করে দেয়, আল্লাহ তোকে মাফ করে দেবে। নবী মুসা আলাইহিস সালাম ওই আবুল হারেসা ওই সময় বলে, আল্লাহ নবী মুসা, আপনি শেষবারের জন্য আপনি আল্লাহকে গিয়ে বলুন, আমার আল্লাহ তাআলা জানো আমাকে এই মুহূর্তে মরণ দেন না, বিশ্ব নবীর যুগ পর্যন্ত আল্লাহ তাআলা আমার হায়াত জানো আল্লাহ বাড়িয়ে দেয়। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে পৌঁছে গেছে। ও রব্বি আল্লাহ, আবুল হারেসা বলেছে আপনার নবীর কাছে মাফ চেয়ে নেবে, আপনার হাবিবের কাছে মাফ চেয়ে নেবে। ও রব্বি আল্লাহ গো, তবে এই মুহূর্তে আবুল হারেসাকে মরণ দেবেন না, আপনার বিশ্ব নবী যুগ পর্যন্ত আবুল হারেসার হায়াতটা আপনি লম্বা করে দিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা এটা কবুল হয়ে গেছে, এটা মঞ্জুর হয়ে গেছে, আমার বিশ্ব নবীর যুগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আবুল হারেসার হায়াতটা আমি লম্বা করে দিলাম। ভাইজানেরা, বক্তব্য আমি শেষের দিকে আপনাদের খেদমতে বলবো, শুধু কমিটি বাবুরা আবেদন রেখেছে তাই এই ওয়াজ আমাকে করতে হচ্ছে বাবা। ও ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবুল হারেসাকে বলেছিলেন, এই আবুল হারেসা, আল্লাহ তোকে মাফ করে দেবে। দয়ার নবী পর্যন্ত, আখেরি নবী পর্যন্ত আল্লাহ তোর হায়াতটাকে বাড়িয়ে দিয়েছে। এই আবুল হারেসা যেই না এই কথা শুনেছে, দেরি করে না, অপেক্ষা করে না, নবী মুসা দরবার ছেড়ে দিয়েছে মিসর হতে সিরিয়া, যেটাকে বলা হয় সামদেশ, সামদেশ হতে মদিনা, মদিনা হতে মক্কা নগরী পৌঁছে গেছে। এদিকে নবী আসে যায়, নবী আসে যায়, পরিশেষে ঈসা নবীর আগমন। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 500 বছর, কত বললাম জি, 500 বছর যুগ যুগ ধরে আবুল হারেসা ইন্তজার করতে লেগেছে, কবে বিশ্ব নবী আসবে, আমি নবীর কাছে মাপ চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। এইজন্য আবুল হারেসা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওই মক্কা নগরী পৌঁছে গেছে। এদিকে আমি মূল জিস্টাসটা সিট করে মূল জিস্টাসটাকে শুনিয়ে যাই ভাই ও ভাইজানেরা। এদিকে শেষ নবী, আখিরি নবী, আমাদের নবীর আগমন ঘটেছে। বাহ্যিকভাবে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। 1 তারিখে আবু জেহেল আমার নবীকে বলেছিলেন, ও ভাই মুহাম্মদ, তুমি যদি আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত করতে পারো, দুটি ভাগে ভাগ করতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ
নবী দয়াল নবী ওই সময় বলে, এ আমার চাচাজি আমি নবী কিনা, আপনি আমাকে পরীক্ষা নেবেন। মক্কা শরীফে হারামের কাছাকাছি ওই যে পাহাড় সাকাল কামারু, দ্বিতীয় নাম হলো আবু কুবাইস পাহাড়, উক্ত পাহাড়ে আমার নবী দাঁড়িয়ে পড়েছে, পাশে আবু জেহেল। আল্লাহর নবী আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে, হে রব্বি আল্লাহ গো, আজকে আমি নবী যদি পরীক্ষায় ফেল হয়ে যাই, মক্কার বেঈমানগুলো এরা কিন্তু হাতে তালি দিয়ে দেবে, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেইজ্জতের মালিক। আমি নবী এখন কি করি? মেসেঞ্জার জিবরাইল পৌঁছে গেছে, ইয়া নবী আল্লাহ, আল্লাহ বলে পাঠিয়েছেন আপনার কিছু করতে হবে না, আপনি নবী চাঁদের দিকে আঙুলটা করে ইশারা করে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহ নবী দয়াল নবী দেরি করে না, অপেক্ষা দেরি করে না, চাঁদের দিকে আঙুলটা তুলে হিলিয়ে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত হলো, দুটি ভাগে ভাগ হয়ে গেছে। কটি কটি, দুটি দুটি, একটি ভাগ সাফা আর একটি ভাগ মারওয়া। ইন্না সাফাল মারআতা মিন সাইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড়কে আমার আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য নিদর্শন বানিয়ে দিয়েছে। কাল কিয়ামতে মায়সারে সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য মিজানে দাড়ি পাল্লা বানিয়ে দেবেন। চাঁদ তো দুটি ভাগে ভাগ হলো। বেঈমান আবু জেহেল বলে, মুহাম্মদ তুমি পরীক্ষা পাস করেছো, একটু বাকি আছে। আল্লাহর নবী দয়াল নবী বলে, ও আমার চাচাজি কি করতে হবে, কি বাকি আছে? বলে, ও মুহাম্মদ আকাশে চন্দ্রখানা তোমাকে পুনরায় জোড়া লাগাতে হবে, যদি তুমি পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী দয়াল নবী তিনি আকাশে চন্দ্রের দিকে তাকিয়ে আঙ্গুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা পুনরায় জুড়ে গেছে। কত বড় হারামি আবু জেহেল আমার নবীকে মানেনি, বলেছিল মুহাম্মদ আগে জানতাম তুমি জমিনে জাদু করতে পারো, এখন দেখছি তুমি সাদে জাদু করে দিয়েছো, মানবো না মানবো না। আবু জেহেল কলেমা পড়েনি, ওদিকে আমার বক্তব্য না, ও মুরুখ জাহান্নামে যা ইচ্ছা তাই ওর হোক, আমার বক্তব্য ওই কুসাব আবুল হারেসা অপেক্ষা করতে লেগেছে, পাহাড়ে পাদদেশে ইন্তজার করতে লেগেছে। আবুল হারেসা আমার নবী পাকের মা যেটা দেখে বুঝতে পেরেছে ইনি হলো আল্লাহর নবী, ইনি হলো আল্লাহর হাবিব, এ নবী যাতে রাজি, এ নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে রাজি। এই জন্য আবুল হারেসা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমার নবী পাকের পা কদম শরীফটা জড়িয়ে নিয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর হুজুর তাওরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে আপনি নবী আপনার নামটা কেটে কেটে বাদ দিয়েছিলাম, হুজুর আল্লাহ আমাকে গোসাপ বানিয়ে দিয়েছে, হুজুর আপনি আমাকে maaf করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে maaf না করেন আল্লাহ আমাকে maaf করবে না, হুজুর আপনি আমাকে maaf করে দিন। আল্লাহর নবী দয়াল নবী বলে, আবুল হারেসা তুই আমার পা ছেড়ে দে, আমি নবী আমি তোকে চিনতে পারি। ইয়া আবুল হারেসা যখন তুই তাওরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে আমি নবী আমার নামটা কেটে কেটে বাদ দিয়েছিলি, আমার পিছনে জামাটা খুলে দেখ, আমি নবী আমার পিঠে 70টা দাগ হয়ে আছে। ইয়া আবুল হারেসা, ইয়া আবুল হারেসা তুই আমার পা ছেড়ে দে, ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে দয়ার নবী, আমি যে মায়ার নবী, তুই আমার পা ছেড়ে দে, আমি নবী তোকে maaf করে দিলাম, আমি নবী তোকে ক্ষমা করে দিলাম। ও শোনা ভাই বাপজিরা, কিতাবের মধ্যে লেখা যেই না নবী maaf করে দিয়েছে আল্লাহকে maaf করে দিয়ে
দিয়েছে। একটু আগে আবুল হারসা ও কিন্তু গোসাপ ছিল, যেই নবী মাফ করে দিয়েছে আল্লাহ ওকে গোসাপ থেকে ফের মানুষ বানিয়ে দিয়েছে। জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর।